আনারস কত বলছে? মানে বউ শালি ভেতরে ঢুকে পড়েছে। আর মেয়েটা আমাকে নিতে আজকে পুরো ব্রিজের উপর চলে এদের কাছে পারমিশন নিয়ে মানসিকগুলো করি না। কি করবে এখন? তো ভিডিও শুরুটা তোমরা যতটা হাসি খুশি বা মজাদার দেখছো, ভিডিওর এন্ডিংটা কিন্তু ততটা মজাদার নয়। কেন সেটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওটা যে এইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা আমি কোনোদিনও ভাবিনি। এখন সকাল হয়ে গেছে, 10টা বাজছে, শিবানীদিরা কাজ করে চলে গেছে। আর তোমাদের গোপুদা ওই দেখতে পাচ্ছ চানা নানপুরি নিয়ে এসছে, কালকে আমি উপোস করেছিলাম তার জন্য। আর লিচির গোল্ডের দুধ সেগুলোকে বসিয়েছি, এখন ব্র্যান্ড কোলাবোরেশনে শুট করবো। বাজে বলতে এখন তোমাদের প্রায় 12:10-12:15। লিটিল গোল্ডের টিচার এখনো ঢোকেনি। আজকে যেহেতু 5 সেপ্টেম্বর, তো টিচারের জন্য একটা গিফট রেখেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো তার আগে এই যে এখন একটা শ্যুট হবে এই শ্যাম্পুটা, তো তার জন্য তোমাদের গোপুদাকে ডেকে নিয়ে আসলাম। তো শ্যুটটা কেমন আমি তোমাকে বলে দিচ্ছি। মানে শ্যুটটা হলো আমার হেয়ারটা এখন খুব বাজে রয়েছে, এই শ্যাম্পুটা ব্যবহার করার পর চুলটা আমার খুব ভালো হয়ে গেছে। মানে বুঝেছো, একটা বাথরুমে ওয়াশরুমে হেয়ার ওয়াশের শ্যুট হবে, তারপর হেয়ারটা শুকিয়ে যাবে, তারপর তুমি দেখাবে যে হেয়ারটা ওখান থেকে এখানে দিস টু দ্যাট, মানে এই পয়েন্টটা ওরা বলে দিয়েছে, এই পয়েন্টটা দেখাতে হবে। আর এই যে হ্যাঁ ক্লে চাই, এসব কোথা থেকে আমদানি করছি? সব ক্লে ফ্লে আমি তো কোনোদিনও নাম শুনিনি। এই ক্লে কি মাটি দিয়ে, কি ক্লে দিয়ে কি করবে? ক্লে নেবে। একটা কার্টুন দেখে ওই ছেলেটা, ওই ছেলে বাচ্চাটা মনে হয় ক্লে দিয়ে খেলছে, তাই বলছে ক্লে লাগবে। এখনই শিখে গেছে। তুই তো প্লে স্কুলে যাসনি, প্লে স্কুলে গেলেই তো ক্লে লাগে। যে স্কুলে যাই তার ক্লে লাগে। তুমি তো স্কুলে যাও না, তুমি তো বাড়িতে পড়াশোনা করো, তোমার ক্লে লাগবে না। নাও। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে বল, আমাকে আমার মাথা খাবি না এখন। আমি তো অস্থির হয়ে যাচ্ছি। বাবাকে বল। ক্লে নিবি? কোথা থেকে শেখে? আমার ভালো লাগে না। আজকে আমি একদমই মেন্টালি না ফিজিক্যালি কোনোভাবে আমি রেডি ছিলাম না এই ব্র্যান্ডের এই শ্যুটটা করার জন্য। এর জন্য তোমরা দেখবে আমি গুনা চিনা কয়েকটা ব্র্যান্ড ছাড়া আর কারোর সাথে কাজই করি না। হুট করে আমাকে বলে দেবে আপডেট এসছে, তোমাকে তাড়াতাড়ি ভিডিও করতে হবে। আমার দ্বারা তো সম্ভব নয়। আমার মুডটা দেখে তোমরা বুঝতেই পারছো, মুডটা পুরো খিচিয়ে রয়েছে, কারণ তোমাদের গোপুদাকে দিয়ে ভিডিওটা করাতে হচ্ছে। আর কিচ্ছু পারছে না, যত মানে হাসার সিন হচ্ছে আমি হাসতেই পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ কেমন ব্লার একটা ভিডিও বানাচ্ছে। আমাদের গোপুদাকে দিয়ে একটা ভিডিও করানো মানে জীবন পুরো তছনছ। মানে এখনো বলতে পারছি পৌনে একটা। আজকে আমার কত কাজ মানে প্রচুর কাজ। এদিকে এসো, প্রচুর কাজ আজকে। মানে আজকে যে কালকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেই বাজারঘাট করতে হবে। এখনো গোবিন্দকে বলা হয়নি, তোমাদের গোপুদাকে বলা হয়নি যে কখন কিভাবে বাজারঘাট করবো, কারণ দুটো বাজারঘাট করতে হবে। একটা হলো মুদিখানার দোকানের অনেক কিছু, সেই সমস্ত যা মেনু এখনো তো তোমাদেরকে বলিনি। ব্লগটা দেখো তাহলে মেনুটা বলবো। আর রয়েছে বড় ঠাকুরের আর সত্যনারায়ণ ঠাকুরের পুজোর জিনিসপত্র, সেগুলো তো নিবারাত্রি থেকে সব কিনতে হবে। আর আজকে আমাদের আবার কালার্সে যাওয়ার কথা রয়েছে প্রমোশনের জন্য, তো তার জন্য প্রচুর একটা টেনশনে রয়েছে কখন কি দিয়ে কী করবো। তারপর আজকেই বলে দিয়েছে এই যে ব্র্যান্ডটা শ্যুট করলাম, সেই ব্র্যান্ড থেকে যে আজকেই লাস্ট দিন, আজকে ভিডিও রেডি করে ভয়েস ওভার অ্যাড করে সব করে পাঠাতে হবে। আমার মানে টেনশনে আমার ঘুম হচ্ছে না, কী করবো। দোকানে বসে মাতাজিকে ফোন করতে হবে, ফোন করে লিস্ট নিতে হবে যে রান্না বান্নার জন্য কি লাগবে, মানে মুরগিখানা রান্না করার জন্য বেসিক্যালি কি লাগবে। এরই ভেতর লিটল গোল্ডকে পড়ানোর জন্য টিচারও ঢুকে গেছে। লিটল গোল্ড পর টিচারের কাছে গেছে। এবার টিচারের সামনে আমি চেঁচামেচিও করতে পারছি না বলার উপর। আর কি করব বলো। তারপর তো দেখতে পাচ্ছ আমি খালি লুকস দিচ্ছি তোমাদের গোপুদাকে। মানে ভিডিও করতে আমি বারণ করে দিচ্ছি যে তোমায় ভিডিও করতে হবে না, এত ফোন যখন তোমার আসছে তুমি সেই ফোনেই গল্প করো, আমার ভিডিও তোমায় করতে হবে, তুমি অফিসে চলে যাও। তাই দাঁড়িয়ে রয়েছে, আমি যা করছি ওইভাবে ফোন ধরে দাঁড়িয়ে রয়েছে, মানে জেদি চলছে। তারপর এক মুখ ঝামটা খেয়ে তারপর বলেছি যাও শ্বশুরমশাই ঘরে বেসো, এসিটা চালাও, কারণ এখন রেডি হয়ে ওখানেই শ্যুটটা করতে হবে, যাতে লিটল গোল্ডের কানে আমাদের কথাবার্তা না যায়। কারণ ও তো ছোট মানুষ, মা বাবা কি মানে চেঁচামেচি ঝগড়া অশান্তি করছে, সামনের পরে যা করব সেটাই ও শিখবে। তো চলো শ্যুটটা শেষ করি। এবার ফাইনালি আমাদের শ্যুট শেষ হয়েছে। এখন ওর আন্টির গিফট দিতে হবে। গিফটটা আর আমার 1:30 বাজে, মানে কি বলবো আর। হ্যাঁ লেট হয়েছে ছাড়া কি হয়েছে বলো, অনেক লেট হয়ে গেছে। দাও ওগুলো। কই ওরে বাবা কি খুশি ও দিতে পেরে ভীষণ খুশি। ও লাফাচ্ছে সকাল থেকে যে দেবে। কি হয়েছে এখন, কি ক্যামেরার সামনে ভালো করে সেজে গুজে দেবে? ও আবার নিয়ে আসছে আলোতে, এখানে দাঁড়িয়ে দেবে, তাই ও ঘরে গিয়েছে তো। ও আচ্ছা এবার দাও আন্টিকে দাও গিফটটা দাও।
আন্টিকে এবার নম করো, নম করো আন্টিকে। এতক্ষণ মা আমার ছেলে, ওই যে ছেলে কই গেল, ছেলে মানে তুমি নিচে গেলে। ও বাবা, ও সবার মা। হ্যাঁ ও মা, এই যে আমার ওনাটা নিয়ে এতক্ষণ। হ্যাঁ ও মা সেজেছে। কি তাহলে তোর বৌমা কোথায়? ও আমাকে নিতে আজকে পুরো ব্রিজের উপর চলে এসেছে। ওই যে দেখতে পাচ্ছ টোটোটা যাচ্ছে, উনি আমাকে এইখানটায় দাঁড়িয়ে ফোন করছে যে কোথায় আপনি। আমি বলছি আমি এইখানটায় হাত মেরেছি, এই যে এইখানটায় এসে দাঁড়িয়ে পড়েছে। তো এখন তালা লাগিয়ে যাবো, শুট হাফ হয়েছে। এটা নিয়ে নিয়েছে, এটা কি ছিল? ওষুধ খাওয়ারটা। চুলের ক্লিপগুলো কি করেছো? শোনো শোনো, তোমরা শোনো কি বলছে মা, তোমাকে ফেলে দেবে বলছে। বলো আমার বাবা তোমায়, আবার দাদু তোমায় ছেড়ে দেবে? বাবা তোমাকে দাদু কি বলছে? যাও যাও, ঢোকো ঢোকো ঢোকো, যাও ওঠো 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 ওঠো, আমি আসবো তো, যাও আস্তে আস্তে উঠে যাও, ওঠো ওঠো। মোবাইল ঘাটছে, ওর কাজ হলো কম্পিউটারে কাজ করা, ও বসে বসে মোবাইল ঘাটছে। তোমার সাজ শেষ হয় না? সারাদিন বসে তুমি সেজে যাচ্ছ। হাতে কেটে গেছে? তোমার অপেক্ষায় অপেক্ষায় আমরা আসতে পারছি না। কি আছে হাতে? আমি যাওয়ার সময় মনে করবো আমি ক্লিপ, তারপরে হচ্ছে সেফটি পিন, এগুলো কিনতে হবে। ফ্ল্যাটের নেই, ফ্ল্যাটের এক সেট, বাড়ির এক সেট। আমি কিন্তু আগের দিন ধার দিয়ে এসেছি, আর দিতে পারবো না, একটা ধার দেওয়া আছে। ক্লিপ কোথাও খুঁজে পাই না। আজকে তোমাদের গপুদাকে আর সাথে নিইনি, আমি স্বর্ণজিৎ আর পূজা মিলে চলে এসেছি মধ্যমগ্রামের সেই কালার্সে। আমরা আজকে এখানে এসেছি ফেসিয়াল করার জন্য। পুজোর তো আর বেশি দিন নেই, আমরা মোটামুটি যে ফেসিয়ালটা করছি, মানে 21 দিন অন্তর অন্তর ফেসিয়াল করতে হয়, তো আর এই পুজোর আগে মনে হয় না ফেসিয়ালের দরকার হবে। আজকে আসার কথা ছিল 5টায়, আমরা পৌঁছতে পারিনি, কিছু করার নেই। তো এখন যাবো, আমাকে এখান থেকে ফোন করছে কখন আসবে, উপরে সব ওয়েট করছে আমাদের। তো চলো ভেতরে যাওয়া যাক, কি ফেসিয়াল করি দেখা। চলো চলো মা, এটা আমাদের আজকে সেকেন্ড টাইম। ব্যাপারটা হলো এখন কার এজের সাথে কোন ইয়েটা যাচ্ছে সেটা সেট চলছে। তো আমার স্কিন টোনটা যেহেতু ঠিক আছে, আর স্কিনটা হেলদিও আছে মোটামুটি, অলমোস্ট ওভারঅল অন্যান্য টাইপের তুলনায়। তো আমাকে বলছে লোটাসেরটা করতে, তো আমি লোটাসটা করবো, লোটাস হাইড্রা ফেসিয়াল যেটা সেটা করবো। তো ওই যে মেশিন চলে আসছে আমাদের, আর আমরা রেডি। তো একে 1 বাই 1 করবো। এই কি করবে এখন তোমরা? এই দেখো মেশিন চলে এ বাবা, এই ট্রাক্টর নিয়ে কি করবে? এখন তখন থেকে এটাকে ট্রাক্টর বলছে। আমরা কি খেতে নাকি, আমাদের ট্রাক্টর চলবে, আমাদের স্কিন এমনি গ্লো রাখে। মানে ট্রাক্টর দিয়ে এখন এই যে দুই বোনের মুখে হচ্ছে হাল চালাবে। দেখো উইদাউট মেকআপ চমকাচ্ছে, কোনো মেকআপ নেই আমাদের, লাইটিং এর মতন চমকাচ্ছে। তো সবাই যে বলে তোমরা দুই বোন নাকি কালো, কালো জগতের আলো। তাহলে এরপর তো আরো বলবে এই যে মুখে ট্রাক্টর চালিয়ে ফর্সা হচ্ছে তোমরা। এটা ভালো হয়েছে আমাদের, এটা ট্রাক্টর চালিয়ে ফর্সা হয়নি। এটা হচ্ছে স্কিনের কেয়ার, স্কিনটা ভালো থাকবে এটা করলে। আর একটা সার্টেন এজের পরে সব মেয়েদেরই ফেসিয়াল করে, মেয়ে বলে ব্লাড সার্কুলেশন, ছেলে মেয়ে পুরুষ সবারই। তার জন্য ইউনিসেক্স স্যালনে আসতে হয়। যারা জানো না তারা এসো মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে কোথায়? কালার্স একদম কালার্স খাদিমসের চৌমাথায়, একদম চৌমাথায় একটু আগে খাদিমসের একদম অপোজিটেই কালার্স ফ্যামিলি সার্কেল, বিজয়নগর 1 নম্বর বলছি, বিজয়নগর 1 নম্বর। তো চলো, তাহলে কি ফেসিয়াল করছো তোমরা? ফেসিয়াল এখন আমাদের সেটা দেবে, সেটা যে করবে তার কাছ থেকে তোমাদের সমান নিচ্ছি প্রপার কি কি দিচ্ছে। আরে স্বর্ণ এখানে মোটামুটি করছে কেন? আমি এখানে এসেছি, দুটো মানে বউ শালি ভেতরে ঢুকে পড়েছে, ভালো শোয়ার জায়গা রয়েছে এখানে। তো আমি একদিকে ঘুমাবো আর একদিকে করে ফেসিয়াল করবো। তাই তো, ভাগো এখান থেকে। এই মাসে কি মেয়েদের এখানে তোমার তো কোনো এন্ট্রি নেই।
আমি ঢুকে যেখানে বুঝতে পারিনি এটা পুরো দেখ এখানে সেই অপারেশন থিয়েটারের মতন, এদিকে একটা সিট এদিকে একটা, বাচ্চাটা কিন্তু পুরো নষ্ট করে দিয়েছে। বাচ্চাটা তো দুষ্টু। না না নষ্ট করে দেয়নি, ও একটু খেলাধুলো করছে। তো এখানে সুন্দর একটা সেটআপ রয়েছে, দুটো বেড রয়েছে, সমস্ত জিনিসপত্র রয়েছে এখানে। এখন রিল্যাক্স মাইন্ডে রিল্যাক্স মাইন্ডে হচ্ছে এখানে সমস্ত কাজ করা যাবে আর কি। স্বর্ণ মনে মনে একটু ইচ্ছা হচ্ছে করা। আমার আসলে একটু হিংসে হচ্ছে, ইচ্ছা নাই তো হিংসে হচ্ছে করবে তুমি, যে ওরা করছে আমাকে কিছু। ও সকাল থেকেই ও আশায় আছে ও একটা করবে, কিন্তু ও আমাদেরকে অপমান করেছে ট্রাক্টর চালানো, ও আজকে ক্যান্সেল, ও আজকে ক্যান্সেল, ওর হবে না। ওর দায়িত্ব টুনটুনি পাহারা দেয়া। এই না 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 সত্যি করবে তুমি। আমি বলছি তো সেই কথা যে স্বর্ণ কি প্রয়োজন, স্বর্ণ তো ন্যাচারাল বিউটি। আমি সুন্দর, আমার করতে হবে। রাতে যেতাম কায়াতেও দেখতাম এরকম সুন্দর একটা রুমের মধ্যে একদম সাউন্ডলেস রুম, দুটো করে সিট রয়েছে। হ্যাঁ দুটো সিট আছে, এটা লেডিস আছে আর এই পাশের রুমটা জেন্টস আছে। মানিটাও সুন্দর পুলিশ হবে। তো চলো এখানে আগে শুয়ে পড়ি তারপর। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড় শুয়ে পড়, আগে ভালো সিটটা আগে বেছে নে। শুয়ে পড়ো। তো তো স্বভাবই তাই। সার মাখিয়ে দুজনকে হ্যাঁ, ট্রান্সফার হ্যাঁ, করে দাও। হ্যাঁ, না 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 সার মাখা। শুয়ে পড়ো। সার মাখা। আমরা কি বাঞ্জার জমি নাকি যে আমাদের এখানে সার মাখাতে হবে স্কিন, আমাদের স্কিন এই বাবা সব খুলে ফেললে কেন? হ্যাঁ এই আমি বাইরে যাচ্ছি না, করাবে ফেশিয়াল, লোটাস ফেশিয়ালটা করাবে। এই হলো বাচ্চা করতে হওয়া। আর এই হলো বাচ্চা করব বলো, গোল্ডটা করে দাও। আছে ভালো লাগে। এখন সব খুলে ফেলে আমাদেরকে ড্রেস দেবে, সেই ড্রেস বা এগুলো তো ইয়ে না করলে হবে না, পরে আমরা এখন করবো। মোটামুটি কতক্ষণ লাগবে টাইম ম্যাম? আর নাহলে প্রিজারভেটিভ থাকলে প্রিজারভেটিভটাও করে দিতে পারো। পিজার নেই বলতে আসবে 7 দিন পরে সব মানে আসবে। আচ্ছা সবই अवेलेबल আছে। হ্যাঁ অফারে তো এই 3 তারিখ ঢুকলো, পরশুদিন ঢুকেছে, অর্ডার হয়েছে। তো অফার এখন কি আছে? অফার ফেশিয়াল টেশিয়াল হেয়ার টেয়ার সবে তো আগের অফার যা ছিল তাই আছে। হ্যাঁ আছে। ওই সবাই জানো স্কিনের অফার। উপরে এখনো হাইড্রা ফেশিয়াল 2000 এর মধ্যেই আছে অফার। হাইড্রা ফেশিয়াল আমরা সব স্কিনের জন্য 2000 টাকা অফার রেখেছি। 2000 টাকা করে, তার মানে তোমরা এখানে অবশ্যই এসো আর ফেশিয়াল গুলো কিন্তু করো, একদম ফুল রিল্যাক্স, ফুল এসি রয়েছে, দেখতে পাচ্ছ কিন্তু ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো এখন মাসাজ আর ফেশিয়ালটা নিয়ে কতটা রিল্যাক্স আর কতটা গ্লো আসে রিভিউ নিয়ে ফিরছি। মধ্যমগ্রামের এই কালার্স ফ্যামিলি স্যালনে কিন্তু অনেক অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে দারুণ দারুণ সমস্ত ফেশিয়াল করানো হয়। এখানে কিন্তু এরকম নয় যে 5000, 7000 বা 1000, 1500-এর নিচে কোনো ফেশিয়াল নেই। তোমরা এখানে কি টাইপের ফেশিয়াল রয়েছে, কত টাকা খরচ পড়বে, কি টাইপের ফেশিয়াল তোমাদের স্কিনে যাবে, সব জানার জন্য তোমরা ফিজিক্যালি কিন্তু ভিজিট করতে পারো। আর না হলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে, সেখানে মানে যোগাযোগ করে তোমার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারো। আমরা কিন্তু পূজা এবং আমি একসাথে করব বলে আমাদের স্লট বুকিং করে এসেছি, কারণ আমার সবথেকে বেস্ট কি লেগেছে এই খোলামেলা পরিবেশে এসির ভেতরে একদম রিল্যাক্সে কিন্তু তোমরা ফেশিয়ালটা করতে পারবে, মানে কোনো রকমের কোনো তোমাদের হ্যাসেল মানে ফ্রিভাবে। আমার কিন্তু সেই হ্যাসেল আমার লিটিল গোল্ড সবসময় সাথে থাকে, আমি একটু রিল্যাক্স হতে পারছি না, মানে ওকেও ধ্যান দিতে হচ্ছে। বাট আজকে বিশেষ একটা ও ডিস্টার্ব করেনি, কারণ যেহেতু খোলামেলা পরিবেশ, ও বাইরে যাচ্ছে, একবার ভেতরে আসছে, স্বর্ণজিৎ ছিল দেখেছে। আর দেখতে পাচ্ছ কতটা ধরে ধরে মানে প্রেশার পয়েন্টগুলো মেনশন করে 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 ফেশিয়ালটা করেছে। আর লিটিল গোল্ডও ভীষণ হ্যাপি আমাদের সাথে থাকতে পেরে। তো আমার মুখে মাসাজ হয়েছে, মানে ক্লিনজিং হয়ে গেছে, ক্লিনজিংয়ের পর এটা হলো ডিট্যান করছে। আজকে আমরা যে ফেশিয়ালটা করছি আমাদেরকে একটা ডিট্যান করিয়ে তারপরে আমাদের ফেশিয়ালটা হাইড্রা মেশিনটা দিয়ে করাবে। অ্যাকচুয়ালি ডিট্যানটা কিন্তু পুজোর আগে সবারই করা দরকার। ডিট্যান করলে ইনস্ট্যান্ট কিন্তু ফেয়ারনেস একটা অ্যাড করবে, যে ফেয়ারনেসটা তোমাদের মোটামুটি 1 মাস থাকবে। আর পুজো এসেই গেছে, এখনই কিন্তু হাই টাইম ফেশিয়াল করে নেওয়া। এটা আমার মুখে লাগিয়েছে ফেস প্যাকটা ডিটানে, তারপর এখন রিল্যাক্স আছে। তো তোমরা দেখো তো, দেখে বলো মুখটা চকচকে হয়েছে কিনা, গ্লো এসছে কিনা। কি হচ্ছে এখানে? এখন হচ্ছে স্ক্রাবিং। বাবা, ক্লিনজিং হলো, তারপরে হচ্ছে ডিট্যান হলো, এবার হচ্ছে স্ক্রাবিং, তো অনেক কিছু একসাথে হচ্ছে। আমার ফেশিয়াল মানেই তোমার 5টা থেকে 7টা স্টেপের নিচে হয় না। আচ্ছা, ভীষণ রিল্যাক্স করে করা যেত যদি এই পিচ্চিটা না থাকতো। কাকি ও তো নিজের মতো খেলা করছে। নিজের মতন, ওটাই তো টেনশন, নিজের মতন খেলছে। এবার কি হবে? এবার হচ্ছে টোনিং হবে। আচ্ছা, এবার হচ্ছে টোনিং হবে।
ময়না আমি ভালো কার্টুন চালিয়ে দিচ্ছি। তো এটা হলো তোমাদের হাইড্রা মেশিন, হাইড্রা ফেশিয়ালের যে মেশিনটা। তো এই মেশিনের সাহায্যে কিন্তু পুরো আমার ফেশিয়ালটা করা হয়েছে। আর এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, স্টেপ বাই স্টেপ করেছে যাতে আমার যে ফেশিয়ালটা সেটার জন্য আরও সুন্দর হয়। তো তোমরা তো রেজাল্ট দেখার জন্য ওয়েট করেই আছো, তোমরা রেজাল্ট দেখতেও পাবে। তো আমার এখন যে মেশিনটা ব্যবহার করা হচ্ছে এটা দিয়ে আমার মুখের যে ব্ল্যাক পোর্স বা হোয়াইট পোর্স থাকে না, দেখবে নাকের চারপাশে, তারপর থুতনিতে, কপালের সাইডে, হেডস যেটাকে বলে ব্ল্যাক হেডস, হোয়াইট সেড, সেগুলোকে ক্লিন করবে। এটা কিন্তু আমরা বাড়িতে যেমন টুলস কিনতে পাওয়া যায় সেই টুলস দিয়ে করে থাকি, বা অন্যান্য নর্মাল যে পার্লার আছে রেগুলার পার্লারে টুলস দিয়ে করে। তো এখানে মেশিনের সাহায্যে করা হয়। আমার স্কিনটা একটু লাল লাল হয়ে যাচ্ছিলো, যেহেতু আমার স্কিনটা একটু পাতলা, তো আমি বারবার করে মোবাইলটা দিয়ে দেখছিলাম যে কতটা কি লাল হলো। তো ও আমাকে এনশিওর করছিল যে ম্যাম আপনি প্যানিক হবেন না, যখন মাসাজ করবো চেপে চেপে সমস্তটা কিওর হয়ে যাবে, আপনার কোনো রেড ভাবই থাকবে না। এক্স্যাক্টলি একদমই সত্যি কথা বলেছে। আমার মুখে যত দেখছি একটার পর একটা স্টেপ অ্যাপ্লাই চলছে ততটা আমার স্কিনটা কিন্তু গ্লো করতে শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার স্কিনটা কী মাখি তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে। ঘরোয়া পদ্ধতিতে তো তোমাদের জিনিসপত্র মাখতেই হবে, যেমন টক দইয়ের সাথে তোমরা একটা উপটান ফেস প্যাকের মতন কিছু একটা মাখলে, কিন্তু তার পাশাপাশি আমি মনে করি মানে অ্যাটলিস্ট প্রত্যেক মাসে মাসে একটা করে ফেশিয়াল সববারই নেওয়া উচিত। যার যেমন পকেট সে সেরকম করবে। বড়লোকের বউরা 1000-1500 টাকার ফেশিয়াল করবে, আর যারা একটু অবস্থা কম রয়েছে তারা 100-150 টাকার ফেশিয়াল করবে। কারণ এখানে ওরা বলছিল ওদের ফেশিয়াল নাকি 200-150 থেকে 100 থেকে স্টার্ট হয়ে যায়। তো সেইগুলোর জন্য আমি বললাম অল ডিটেলস থাকছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সমস্তটা জেনে নেবে। তো ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছিল। লিটিল গোল্ড এখন আর আমার পাশে নেই, পূজার আমি মিলে মানে খুব সুন্দরভাবে ফেশিয়ালটা করছিলাম। তো এখন যেটা আমার মুখে দেয়া হচ্ছে, আমার মুখে যে ডিট্যান ফেস প্যাকটা মাখিয়েছিল, ফেস প্যাক তোলার পর স্ক্রাবিং করা হচ্ছে। স্ক্রাবিংয়ের পরে একটা মাসাজ জেল লাগানো হয়েছে। তো সেই জেলটা আমার মুখে দেওয়ার পর আমার মুখটাকে ঠান্ডা করা হচ্ছে। এখানে কিন্তু দুটো মেশিন রয়েছে। ব্লু মানে ওটা ঠান্ডা, মানে ওখান থেকে ফিলটা বা সেন্সেশনটা হলো কোল্ড হবে, আর হোয়াইট মানে রেড কালারের মানে ওটা হলো হট হবে। তো আমি যে হট যখন আমার মুখে যাচ্ছিল মানে ইয়েটা তাপটা, তো সেটা আমি না নিতে পারছিলাম না, প্রচণ্ড আমার গরম লাগছিল। তো আমি বললাম আমাকে কুল করো। তো ওরাই কুলটা করে দিয়েছে, করার পর মুখটা ভীষণ রিল্যাক্স হয়েছে, ভীষণ রিল্যাক্স। তো দেখতেই পাচ্ছ লোটাসের যে ফেশিয়ালটা সেটাই আমাকে করানো হচ্ছে, সেটাই স্বর্ণজিৎ আজকে আমাকে ভিডিও করে দিয়েছে, যার জন্য আমি কোনো ক্যামেরাম্যান সাথে নিয়ে যাইনি। তো পূজা তো ওপাশে বকবক করেই যাচ্ছে যে তোর স্কিন পাতলা হয়ে গেছে স্টেরয়েড মেখে। তো আমি ওকে তাই বলছিলাম যে দেখ আমি যে স্কুলের প্রিন্সিপাল, তুই সেই স্কুলের স্টুডেন্ট। কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ইনস্ট্যান্ট কীভাবে আমরা ফেয়ারনেস পাবো বা গ্লো আসবে স্কিনে, পিম্পলস হয়েছে, অ্যাকনে হয়েছে, কী করে কমবে। তো তোমরা কিন্তু স্টেরয়েড এরকম নয় যে দিনের পর দিন মেখে গেলে স্কিন প্রচণ্ড পাতলা হয়ে যাবে। তো সেগুলোর হাত থেকে বাঁচার জন্যই পার্লারে কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। তো আমি মাঝে মধ্যেই দেখো পার্লারে যাই, ট্রিটমেন্ট নিই, হাইড্রা ফেশিয়াল করি। এখানে ভ্যারাইটিস ফেশিয়াল রয়েছে, 4 লেয়ার রয়েছে, তারপর তোমাদের গোল্ড ফেশিয়াল রয়েছে, তারপর আরও অনেক যেগুলো রয়েছে না, ইনস্টা বিউটি রয়েছে, ইনস্টা ফেয়ার রয়েছে, অনেক রকম ফেশিয়াল রয়েছে। তো লিটিল গোল্ডকে একটা চকলেট কিনে দেওয়া হয়েছে, তো সেটা খাচ্ছে, মাঝে মধ্যে আবার মোবাইলও নিচ্ছে। তো এখানে কিন্তু মোবাইলটা নিয়েই আজকে আমার যে মেন গন্ডগোল সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ আমার বুকের উপর একটা মোবাইল রয়েছে। হ্যাঁ আমি নতুন যে মোবাইলটা কিনেছি, তো সামহাও আমি ওদের ওখানটায় রেখে চলে এসেছি। আমার তো টেনশন হবে না যতক্ষণ আমি ফোনটাকে হাতে পাবো। তো বয়সের সাথে সাথে কিন্তু সবারই মুখে দেখবে পিগমেন্টেশন আসে, রিঙ্কলস পড়ে, তারপর এজিংয়ের একটা সাইন থাকে, প্রচণ্ড কপালের দিকটা কালো হয়ে যায়, গালের দিকটা কালো হয়ে যায়। তো সেই সমস্ত মুক্তির জন্য ইনস্ট্যান্ট যদি তোমরা রিকভারি চাও তাহলে কিন্তু পার্লারে যেতে হবে এবং একটা করে ফেশিয়াল নিতে হবে। আর পুজোর আগে অবশ্যই আমি মনে করি সবারই একটা করে ফেশিয়ালের দরকার আছে, কি তাই তো? তোমরাও তো তাই মনে করো। তো সেটা যদি মনে করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এখন আমার মুখে কিন্তু একটা জেল লাগাচ্ছে, এই জেলটা লাগিয়ে একটু মাসাজ করবে, মাসাজ করার পর আরও একটা ফেস প্যাক আমার মুখে যাবে। তো সেই ফেস প্যাকটা গুলে দিচ্ছে, এটা তোমাদের লোটাসেরই রয়েছে, চারকোল ফেস প্যাক টাইপের কিছু, ক্লে টাইপের হবে, মুখে লাগাতে হবে। ওটা 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। এই যে চলে এসছে আমাদের ফেস মাস্কটা। আর তো প্রায় শুকিয়ে এসেছে, এখন কথা বলতে পারবে না। একটু ইচ্ছা ছিল আমি পিৎজা খাবো, তার আমার কপালে নেই। ভাবে তো এখান থেকে বেরিয়ে খাবো। কি করে খাবো এখন? মার্কেট কেন? এখন কালকে পুজো, সেই কেনাকাটা করতে যেতে হবে। আরে পিৎজা খেতে কতক্ষণ লাগবে? পিৎজাটা বাড়িতে অর্ডার করে দেবো। বাড়িতে অর্ডার করলে আমার 100 টাকা বেশি, আর ওদের আউটলেটে 100 টাকা কম। আমি আগের দিন একটা ভালো করে পর্যবেক্ষণ করেছি, অবজার্ভ করে তারপর টেস্ট করেছি। এই দারুণ রেজাল্ট দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন।
হ্যাঁ, তাড়াতাড়ি সবাইকে চলে আসতে বলছে গাইস। তো আমি আয়না দেখলে তো বুঝতে পারবো, তো তোমরাও দেখো, দেখে বলো কেমন লাগছে স্কিনটা। স্কিনটা গ্লো করছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমার মানে আমার স্কিনটা আমার মনে হচ্ছে খালি হাত দিয়ে এরকম ঘষি, খুব ভালো লাগছে। পুজোর আগে এরকম একটা হেলদি যদি স্কিন চাও তাহলে অবশ্যই কিন্তু একটা করে ফেসিয়াল নিও, আর ফেসিয়ালটা অবশ্যই কালার্স মধ্যমগ্রাম থেকে। চলো এবার বাড়ি যেতে হবে আমাদের, আর হাতে টাইম নেই, এখন কি অনেক কাজ রয়েছে, পুজোর বাজারঘাট সব বাকি। চলো চলো বেরো। এই তোমাদের যে ডাস্টবিনটা কোথায় আছে গো? হ্যাঁ, তো আমরা এখন বাজারে বেরিয়েছি বাজার করতে, রাত্রি 10:30টার সময় পুজোর বাজার করতে। এই যে সাথে একজন আর সামনে আর একজন। আর গোবিন্দকে ফোন করলাম, গোবিন্দ সবে চিল্লা বসিয়েছে, বললাম আমার 1 ঘন্টা লাগবে চিল্লা হতে, ওরও 1 ঘন্টা অপেক্ষায় থাকলে তো দোকানপাটি সব বন্ধ হয়ে যাবে। আর আরও একটা গুড নিউজ আছে, আমি আমার ফোন হারিয়ে ফেলেছি। সেটা বল, আইফোন, নতুন আইফোন। নতুন বলিস না, মানে আমার হাসি আসছে না, কি করব বলো, মানে দেখাতে পারছি না, অধিক শোকে মানুষ পাগল হয়ে যায়, আমার সেরকম অবস্থা। তো কালার সেই মনে হয় ফেলে এসেছি, এখন কালার 10:30টায় কালকে খুলবে, তারপরে গিয়ে আমার বুকে জল আসবে, যে বুকে জল আসবে না বুকে রক্তক্ষরণ হবে বলতে পারছি না। তো চলো এখন বাজারের দিকে যাওয়া যায়, তারপর দেখছি দোকানপাট বন্ধ হয়ে গেলে আর এক দফা রক্তক্ষরণ হবে বুকে। সব ফাঁকা, নিউ ব্যারাকপুর 10:30টা মানে বাজার করতে বেরোতে হবে, তো আর পাচ্ছি না, ভালো লাগছে না। আনারস কত বলছে? 80 টাকা পিস, তাই তো? আমাদের জন্য ডিসকাউন্ট আছে, একটা সাথে একটা পিস। কালকে আনারসের চাটনি হবে। হ্যাঁ, আর 3টে আনারস কত? 80 টাকা হবে তো? 3টে আনারস 80 টাকায় দাও। এই এটা কাঁচা হলে দিও না, একটা দিয়ে চাটনি হবে। ওই যে দাও, দুটো দাও, কতটা কি হয়। হাফ আনারস আমি ফল বানাবো, হাফ আর 1.5খানা দিয়ে চাটনি বানাতে বলবো মতো। হ্যাঁ, দাও দেখি 2খানা দাও। এইটা নেই দিল, জাম ছড়াচ্ছে। হাঁচি দিলে 21 কিলোমিটারের ভিতরে জাম ছড়াচ্ছে, 21 কিলোমিটার। শোনো, পাকা পেয়ারা দেখো, টুসটুসে পাকা পেয়ারা, পুরো পেয়ারার গাটা পুরো টুসটুস করছে না? হয়েছে, ঠিক মতন দাম ধরবে, আমার জন্য ইয়ে করতে না হয়, আমি আবার ঝগড়া করতে পারি। হ্যাঁ কি তাই বললাম তো, ভয় দেখালাম, ঝগড়া করবো, ঝগড়া করতে পারি। যাই অনেক ভালো লাগে। নারকেল আছে, নারকেল। কোথায় এসছো? এখন এসছি কোথায় বল? মুদিখানা নয়, এই মিষ্টি মশলার দোকান। মিষ্টিও নয়, গুড় বাতাসার দোকান। গুড় বাতাসা না, এটা মুদিখানা। সব বন্ধ হয়ে যাচ্ছে, রাত্রি 11টা বাজতে চায়। ঘেমে আমার অবস্থাটা কমে পুরো স্নান, মনে হচ্ছে মুখে তেল বার্নিশ করে রেখেছি। এরকম এই জিনিসটা অন্য কোনো দাও। ইয়েটা থাকে মঙ্গলদ্বীপ, আমিও জ্বালাচ্ছি ব্ল্যাক স্টোন মঙ্গল, এটা হচ্ছে মঙ্গলদ্বীপ আইটিসি কোম্পানির আছে। দেশলাই আছে, দেশলাই। আর ওইটা কি রয়েছে? রয়্যাল স্যান্ডেল। এটা ভালো ভালো হবে। দাম কোনটার কেমন আছে? সবই দাম আছে, শুকতে নেই। শুকতে তো নেই, কি তিন সাইজ, মানে দেশলাই কাঠি রয়েছে। হ্যাঁ, দেশলাই কাঠি আছে। আগেটা থেকে একটু বেশি স্মেল আসছে। আমি কিন্তু একটা ব্র্যান্ডেড দিদি চাইতেছি কোম্পানি। হ্যাঁ, তাই তো দেখলাম। আচ্ছা, আর কি কি বয়স বলেছিল আমি সব ভুলে গেছি। আমি গুছিয়ে দিয়েছো। আচ্ছা, দুনো ছোকরা এই কালো ঘাট দিতে হয়, কালো ঘাট। আর একটা তুমি দেবে হলো কি আছে বললাম, নীল রঙের একটা চেনি মতন দাও, পাঁচিল না না, যার উপর বসাবো ঠাকুর, মানে পাঁচালিটাকে রাখবে। কালো কোনো বস্ত্র আছে নাকি? লোহা কিছু থাকলে দাও, লোহার কোনো ঘটি বাটি থাকলে দাও। কত কিছু ভেবেছিলাম যে শাড়িটারি পরে বাজার করতে যাব, সুন্দর করে ব্লগ বানাবো, কিছু আর হলো না। ওই যে বললাম, নজর কিন্তু ভীষণ খারাপ হয়। উফ বাবা, দেখতে পাচ্ছ রাত্রির এখন 3:30 বাজে ভয়েস ওভার দিতে দিতে, তাও এত বড় বড় লরি যাবে। আমার হাতে একটু টাইম নেই যে আমি সেই ভয়েস ওভারটাকে ডিলিট করবো এবং তোমাদের সাথে রিফ্রেশভাবে শেয়ার করবো। আমার টাইম নেই। ওই যে লিটিল গোল্ডও দরজা খুলে ঢুকে গেছে মিউজিক সিস্টেম নিয়ে, মানে এখন সত্যি আমি অত্যাচার করে খাচ্ছি, আমার বরকে যেমন, মেয়েকে সেরকম, আর নিজেকে নিজে। এই জিনিস
জিনিসপত্র পূজা স্বর্ণ সাথে না থাকলে আমার একার পক্ষে হতো না। আমার বাড়ির একটা ছেলে চিল্লা খাচ্ছে আর আরেকটা ছেলে ঘুমাচ্ছে, আর আমি ওদেরকে বিশেষ হোমে যজ্ঞে ডাকি না, কারণ আমি তো ওদের কাছে পারমিশন নিয়ে মানসিকগুলো করি না, বললে সেই কথা বলবে। তা যাই হোক, গোবিন্দ অনেক ভদ্র মানুষ, সে আমাকে ফোন করেছে যে বৌদি কোথায় কখন নিতে আসবো, কারণ তুমি একবারে গাড়ি নিয়ে বাপের বাড়ির সামনে দৌড়ে আসো, আমি একবার উঠে পড়বো, কারণ এত জিনিসপত্র নিয়ে এরাতে আমি টোটোতে চলে যেতে পারতাম, একাই হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু যখন ও সেধে আসছে তো আমাকে বারণ করার দরকার নেই, কারণ বাড়িটা তো আফটার অল ওর। আর গোপাল অর্ধেক ঘুমে, আমার ফোন চুরি হয়ে গেছে, ফোন হারিয়ে গেছে, কোনো ও ফোন হারিয়ে গেছে, ও পেয়ে যাবে, না পেলেও কিছু যায় আসে না, আইফোন বুঝতে পারছি না সেটা, নতুন আইফোনটা। কাজে এখন তোমাদের 1:45 কাছাকাছি। আমি এখনো ভয়েস ওভার এডিটিং কিছুই করতে পারিনি, জাস্ট একটা স্পন্সরের ভিডিও ছিল মামা আর্থের, যেটা আজকে সকালে শ্যুট করলাম, তো সেটা ভিউ অ্যাড করে পাঠাবো। বাড়িতে এসে দেখি ওয়াইফাইও চলছে না, যে ফোনটা বাড়িতে রেখে গেছিলাম সেই ফোনটারই ওয়াইফাই চলছে, বাকি যে দুটো রয়েছে এখন আমার কাছে সেটা চলছে না। জানি না কালকে ফোনটা কি হবে না হবে। আবার সেই কালার্সের মালিককে ফোন করলাম, ফোন করে বললাম আপনাদের সব কটায় খোলে, ওরা বললো 10:30টায়। গোবিন্দ বললো তুমি 10টার থেকে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ আমার তো রাতে ঘুমই হবে না, আমি মনে হচ্ছে এখনই গিয়ে দাঁড়িয়ে থাকি, কেউ যদি একটু খুলে দিত আমাকে দোকানটা, আমি যদি আমার ফোনটাকে পেতাম। জানি না ভগবান কি লিখেছে আমার কপালে, তোমরা সবাই প্লিজ প্রে করো আমি যেন ফোনটা পেয়ে যাই। জানি না কালকে হাসি মুখে আমি পুজোটা করতে পারবো কি পারবো না, কি হবে না হবে কালকে ব্লগেই দেখা যাবে। তো কালকে আসবো, আজকের মতন যাই, বাই বাই।